ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 23.1-এর 9 দাগের অঙ্কগুলি করব। 9 দাগ, নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি। মাধ্যমিক পরীক্ষাতে 3 দাগে সত্য অথবা মিথ্যা লিখতে বলা হয় এবং ত্রিকোণমিতি থেকে এরূপ প্রশ্ন থাকে একটি। সেখানে বিবৃতিগুলি সত্য না মিথ্যা যুক্তি সহকারে লিখতে হয় না, কিন্তু এই ছয়টি বিবৃতি যুক্তি সহকারে সত্য বা মিথ্যা যাচাই করে নেব, যা কোণানুপাত সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করবে। প্রথমে tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। আমরা জানি tan a সমান আমরা সেই ছড়াটির কথা মনে করি, কট ভুল হয়, তাহলে কট ভু ল, ট্যান এর অনন্যক ল ভু, অর্থাৎ লম্ব বাই ভূমি। দেখো, যে কোনো একটি সমকোণী ত্রিভুজ তার এ কোণ সাপেক্ষে লম্ব এখানে বিসি আর ভূমি সিএ, অতিভুজ এখানে এবি। এখন লম্ব সমান ভূমি হলে লম্ব বাই ভূমি সমান 1, অতএব tan a সমান 1। লম্ব লেস দেন ভূমি হলে, অর্থাৎ লম্ব ভূমির চেয়ে ছোট হলে লম্ব বাই ভূমি ছোট বাই বড়, ভগ্নাংশের লব বাই হর, লব যদি ছোট হয় ভগ্নাংশটা তাহলে 1-এর চেয়ে ছোট, অতএব tan a লেস দেন 1। এবং লম্ব বৃহত্তর ভূমি হলে লম্ব বাই ভূমি, এই ভগ্নাংশের লব হরের চেয়ে বড়, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ গ্রেটার দেন 1, অতএব tan a গ্রেটার দেন 1, অর্থাৎ tan এর মান 1-এর সমান, 1-এর চেয়ে ছোট, 1-এর চেয়ে বড় হতে পারে। কিন্তু এখানে কি বলা আছে? tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, অতএব tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড় বিবৃতিটি মিথ্যা। অর্থাৎ সর্বদা 1-এর চেয়ে বড় হতে পারে না, 1-এর সমানও হতে পারে, 1-এর কমও হতে পারে। cot a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। আমরা জানি cot a সমান cot ভুল, সেই ছড়া অনুসারে cot ভুল, তাহলে cot a ভূমি বাই লম্ব।
ভূমি বাই লম্ব, ছবি আঁকার কোনো প্রয়োজন নেই। এখন ভূমি সমান লম্ব হলে ভূমি বাই লম্ব সমান কোনো সংখ্যাকে শেষ সংখ্যা দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ এক্ষেত্রে cot a সমান 1। ভূমি লেস দেন লম্ব হলে, ভূমি লম্বের চেয়ে ছোট হলে ভূমি বাই লম্ব লেস দেন 1, cot a লেস দেন 1। এবং ভূমি গ্রেটার দেন লম্ব হলে ভূমি বাই লম্ব গ্রেটার দেন 1, cot a গ্রেটার দেন 1। কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজ এ বি সি এ কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি দুটি সমান হতে পারে, কম বেশি হতে পারে। অতএব এখানে বিবৃতিটি ছিল cot a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, cot a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। বিবৃতিটি মিথ্যা। 3 দাগের একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা 4/3 হতে পারে। আমরা জানি সাইন থিটা সমান, মনে করো সাইন লতি, তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর যে কোনো একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি, এই কোণটা থিটা ধরে নিই, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এবি এখানে লম্ব, বিসি ভূমি এবং এসি হলো অতিভুজ। এবার দেখো এই লম্ব আর অতিভুজ স্বাভাবিকভাবে থিটা যদি সূক্ষ্মকোণ হয় অতিভুজ অবশ্যই লম্বের চেয়ে বড় হবে। এই থিটার মানটা বাড়তে 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 যখন 90 এর সমান হয়ে যাবে, অর্থাৎ এসি যখন বি এর খুব কাছাকাছি পৌঁছাতে গিয়ে এবির ওপর সমাপতিত হয়ে যাবে, সেক্ষেত্রে ভূমি 0, এসি এবি সমান হয়ে যাবে, অর্থাৎ লম্ব অতিভুজ সমান হয়ে যাবে, লম্ব বাই অতিভুজ যত বাই তত, অর্থাৎ 1 হয়ে যাবে। সাইন 90 ডিগ্রি তাই 1। কিন্তু থিটা সূক্ষ্মকোণে লম্বর চেয়ে অতিভুজ বেশি হবে, অর্থাৎ কোনোভাবেই লম্ব অতিভুজের চেয়ে কিন্তু বেশি হতে পারে না। আরে লম্ব বেশি হতে পারে না অতিভুজের চেয়ে। এখানে সাইন থিটা সমান কত? 4/3। যেহেতু 4 বৃহত্তর 3, অতএব মানে এখানে দেওয়া আছে লম্ব অতিভুজের চেয়ে বৃহত্তর, এটা হতে পারে না। অতএব একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে। বিবৃতিটি মিথ্যা। 9 দাগের 4টা।
একটি কোণ আলফা এর জন্য সেক আলফা সমান 12/5 হতে পারে। আমরা জানি সেক আলফা সমান, মনে করো কস ভূতি আর সেক হবে এর অনন্য অর্থাৎ ত্রিভু, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। তাহলে সেক আলফা অতিভুজ বাই ভূমি, এটাকে আলফা ধরে নাও, অতিভুজ বাই ভূমি। এখানেও একই রকম কথা, অতিভুজ স্বাভাবিকভাবে বড় হয়, তাই তো তার নাম অতিভুজ। কেন? এই কোণটা বড়, সমকোণ। কিন্তু এই থিটা এর মান বা আলফা এর মান কমতে কমতে যখন 0 হয়ে যাবে, লম্ব 0 হয়ে যাবে, অতিভুজ ভূমি সমান হয়ে যাবে, সেক্ষেত্রে অতিভুজ বাই ভূমি যত বাই তত 1 হবে। অর্থাৎ অতিভুজ এবং ভূমি 0 ডিগ্রি কোণ সাপেক্ষে সমান হতে পারে, অন্যান্য সূক্ষ্ম কোণ সাপেক্ষে অতিভুজ ভূমির চেয়ে বড়। অর্থাৎ অতিভুজের মান বড় অথবা সমান হতে পারে ভূমির চেয়ে। এখানে অতিভুজ কত দেখা আছে? 12, 12, 12 5-এর চেয়ে বড়, তাহলে ঠিকই আছে। অতএব একটি কোণ আলফা এর জন্য সেক আলফা সমান 12/5 হতে পারে, বিবৃতিটি সত্য। একটি কোণ বিটা এর জন্য, এটি গ্রিক অক্ষর বিটা, একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা সমান 5/13 হতে পারে। আমরা জানি কোসেক বিটা সমান সাইন লতি আর কোসেক হয় তার অনন্য অর্থাৎ তিল, তাহলে অতিভুজ বাই লম্ব, কোসেক বিটা অতিভুজ বাই লম্ব। তাহলে বিটা কোণের সাপেক্ষে এটি লম্ব, এটি অতিভুজ, অতিভুজ তো বেশি হবে, এটাই স্বাভাবিক, বিটা যদি সূক্ষ্ম কোণ হয়। এখানে বলা আছে 5/13, অর্থাৎ আমরা জানি অতিভুজ লম্বের চেয়ে বড় হয় অথবা সমানও হতে পারে যখন এই বিটাটা 90 ডিগ্রি হয়ে যায়। এখানে অতিভুজ কত? 5, তাহলে কি 13 চেয়ে তো ছোট, 5 ক্ষুদ্রতর 13। অর্থাৎ আমি বলতে চাইছি এখানে অতিভুজ ক্ষুদ্রতর লম্ব, এটা কি হতে পারে? হতে পারে না। অতএব একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা সমান 5/13 হতে পারে, বিবৃতিটি মিথ্যা। এরপর 6 দাগের অঙ্কটা, একটি কোণ থিটা এর জন্য কস থিটা সমান 3/5 হতে পারে। আমরা জানি কস থিটা সমান কস ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ।
তাহলে ভূমি অতিভুজের চেয়ে ছোট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এইখানের কোণটা, সূক্ষ্ম কোণটা কমতে 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 যখন 0 হয়ে যাবে, সেক্ষেত্রে ভূমি এবং অতিভুজ সমান হতেই পারে। তাহলে ভূমি হবে ছোট অতিভুজের চেয়ে, অথবা সমানও হতে পারে। এখানে cos θ 3/5, অর্থাৎ ভূমি বাই অতিভুজ 3/5, 3 less than 5, অর্থাৎ ভূমি লেস দেন অতিভুজ। তাহলে ভূমি অতিভুজের চেয়ে ছোট, তাহলে বিবৃতিটি সত্য। অতএব একটি কোণ থিটা এর জন্য cos θ সমান 3/5 হতে পারে। বিবৃতিটি সত্য। অর্থাৎ আমরা এই যে সঠিক সমস্যার সমাধান করলাম, নির্দিষ্ট কোণানুপাত সাপেক্ষে প্রয়োজনে প্রথমে একটা ত্রিভুজ এঁকে নেব। সমকোণী ত্রিভুজ আঁকার সাথে সাথে আমাকে লম্ব, অতিভুজ এবং ভূমি সঠিকভাবে চিনে নিতে হবে। স্বাভাবিকভাবেই অতিভুজ অতি অর্থে লম্ব এবং ভূমির চেয়ে, অপর দুটি বাহুর চেয়ে বড়। তাহলে লম্ব বাই অতিভুজ ছোট বাই বড়, ভূমি বাই অতিভুজ ছোট বাই বড়, অর্থাৎ একের কম। কিন্তু অতিভুজ বাই লম্ব অথবা অতিভুজ বাই ভূমি বড় বাই ছোট, একের ছোট। কিন্তু লম্ব বাই ভূমি অথবা ভূমি বাই লম্ব এক্ষেত্রে একের সমান, একের কম, একের বেশি হতে পারে। কারণ লম্ব ভূমির চেয়ে বেশি হতে পারে, কম হতে পারে, সমান হতে পারে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।